গুড মর্নিং সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শেখাজ কিচেন অ্যান্ড ভ্লগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, এখানে কিছু কাঁঠাল দানা ফেলেছিলাম আমি বর্ষার সময়। সেটা খুব সুন্দর চারা বেরিয়েছে, অনেকগুলো চারা বেরিয়েছে, মানে একটা দানাও মিস যায়নি, সব দানাগুলোই চারা বেরিয়েছে। তো অনেক দিন ধরেই হাজব্যান্ডকে বলছিলাম যে জানো তো আমার সেই মানে অ্যাকচুয়ালি এটা বর্ষাকালে ফুল বাগান করেছিলাম। এবার যেহেতু এবছর অতিরিক্ত বৃষ্টির চাপ, তাই ফুল গাছগুলো আমার মারা যায় জল বসা হয়ে। তারপরে শ্বশুরমশাই বাজার থেকে একটা কাঁঠাল এনেছিলেন, এত সুন্দর কাঁঠালটা, তো তার থেকে ওই 8-9টা মতো দানা নিয়ে আমি এখানে ফেলেছিলাম। তো সব কটা দানাই চারা বেরিয়েছে। আর কিছু ভালো আম ছিল যেগুলো আমার দিদির বাড়ি থেকে, আমার বাবার বাড়ি থেকে আনা, সে আমগুলো খুব সুন্দর চারা বেরিয়েছে, এর মধ্যে দানা দেওয়া হয়েছিল। তো সেই চারাগুলো অনেক দিন ধরেই হাজব্যান্ডকে বলছিলাম যে এগুলো তুলে বসিয়ে দাও, আমি এখানে কিছু ফুলের চারা বসাবো। তো হাজব্যান্ড তো সময় পাচ্ছিল না, আর আমি যেহেতু একা পারবো না অনেকগুলো চারা, তাই আমি একা আর রিস্ক নেইনি। হাজব্যান্ড সময় পেল আজ একটু, তারপরে দুজন মিলে চলে এসেছি সেই চারা তুলে বসাতে। দেখেছেন তো, পুরো 1 গামলা চারা হয়েছিল। সেই চারা আমাদের বাড়ির মানে বাগানের পাশে 1 হাত কি 1.5 হাত জায়গা ছেড়ে তারপরে আমরা বসিয়ে দিয়েছি দুজনে অনেকগুলো চারা। এই চারাগুলো বসাতে প্রায় আমাদের 1:30-2 বেজে গেছিলো। আর তাছাড়া আমি সকাল থেকে কাজকর্ম গুছিয়ে রান্নাবান্না সেরে তারপর এসেছি, ওই জন্য 1:30-2 বেজে গেছিলো। আর এই বাগানের মধ্যে যেগুলো এখানে শুধুমাত্র আমের চারাগুলো বসাচ্ছি, আর কাঁঠালের চারাগুলো একটু দূরে দূরে বসাবো, মানে পুকুর পাড়ের দিকে বসাবো, আর আমের চারাগুলো বাগানের মধ্যে বসাচ্ছি। এখন দেখা যাক হয় কি না। আগেও তো অনেক চারা বসানো হয়েছে, কিন্তু আমাদের মানে বর্ষার সময় এত হারে বাড়ির উপরে জল বসে যে ছোট চারা একটাও বাঁচে না, সব মরে যায়। একটা শিউলি ফুল গাছ লাগিয়েছিলাম আমি, এত সুন্দর হয়েছিল। একটা তেজপাতা গাছ লাগিয়েছিলাম, আরও অনেক এটা সেটা গাছ লাগিয়েছিলাম যেগুলো জল বসা হয়ে মরে গেছিলো। তো এই আম চারাগুলো বসিয়েছি, আরও কিছু কাঁঠাল চারা বসিয়েছি, দেখা যাক এগুলো কি হয়। তো মরে তো যাচ্ছে প্রত্যেক বছর জল বসা হয়ে, তা বলে কি চারা বসানো হবে না, তাই না বলুন? তার জন্য আশা তো থাকে যে চারাগুলো হবে একদিন। কি সুন্দর, সত্যি কথা বলতে আমি গাছ লাগাতে খুব ভালোবাসি, তো ওই জন্য দানাগুলো ফেলেছিলাম। তো সেই চারাগুলো নিয়ে আমরা